এটা আমাদের ছাদ। বৃষ্টি হয়েছে, চারপাশটা দেখতে পাচ্ছ কত সবুজ, অনেক সুন্দর লাগছে। মেঘ বৃষ্টিটা হয়ে পুরো আকাশটা পরিষ্কার হয়ে গেছে। এটা আমাদের দুটো নারকেল গাছ। এখানটা একটা আমি ছবি তুলেছিলাম, যদি ছবিটা অনেক সুন্দর হয়েছিল। আর এটা আমাদের বাড়ির চারপাশটা, রাস্তাটা চলে গেছে। এটা আমাদের ছাদে। সেদিন আমি এখানে একটু কাজ করছিলাম, এইটা বাঁশঝাড় থেকে বের করেছি। এটা দিয়ে একটা বড় লাঠির মতন মানে আম, তারপরে ফল পাড়তে বাড়িতে যে কাজে লাগে সেটাতে কাজে লেগে যাবে। আমাদের এখানটা ছাদের এই কোণটাতে একটু জল জমে গেছে, যদিও ওই যে জল পাস হচ্ছে আস্তে আস্তে, স্পিড নেই বেশি একটা, তো হয়ে যাবে ঠিক। এইটা হচ্ছে কদিন আগে বৃষ্টিটা একটু কমেছিল, সেদিন আমি এটা বানিয়েছিলাম। আমাদের মিস্ত্রি যেটা বানিয়ে দিয়েছিল একেবারে জঘন্য, মানে পেছন দিকে আমাদের জানালা যেটা সানসেট আছে না, এই যে সানসেটটা আছে, এর মধ্যে শ্যাওলা জমে গেছিলো। কদিন আগে মিস্ত্রি যেটা বানিয়ে দিয়েছিল এটাতে আমাদের এই সমস্যাটা হয়েছিল, কিন্তু আমি যেটা বানিয়েছি তারপরে আর সেই সমস্যাটা হয়নি। এই বিকেলবেলা ছাদে উঠে একটু, এতক্ষণ ঘরেই ছিলাম, বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, এরকম করে তো বেরোনো যায় না। আর এখন একটু বৃষ্টিটা কমেছে বলে ভালো লাগছে। আমাদের মিস্ত্রি যে কবে আসবে, আমাদের কত কাজ বাকি আছে, আসছেও না, কাজও হচ্ছে না। আমি তো মানে স্ট্যান্ড করার তো জায়গা নেই, এই জন্য আমি হয়তো ফোনটা কোথাও স্ট্যান্ড করব, দিয়ে তারপরে হয়তো আমি একটু সামনে যেতে পারবো, তাছাড়া তো পসিবল না। এটা আমাদের ছাদের এই পোর্শনটা। আমাদের এখানে একটা আম গাছ আছে, আম গাছে অনেক আমও ধরে, কিন্তু এখন তো শেষ হয়ে গেছে, আমরা এখন কিনে খাচ্ছি আম। জানি না আমি ভিডিওতে কতটা আসতে পেরেছি, কিন্তু এই পাশ থেকে এরকম করে আমি ভিডিও বানাতে পারি না, তবু চেষ্টা করলাম। জানি